চলে আসলাম ফুটবলের শনি রবিবারের ফুটবল নিয়ে কথা বলতে। তো প্রথমেই আসি প্রিমিয়ার লিগ নিয়ে। প্রিমিয়ার লিগের প্রথম শুক্রবার দিন যেটা খেলা গেল চেলসি আর ব্রাইটনের মাঝখানে, ব্রাইটন একেবারে চেলসিকে ধুয়ে দিছে। ব্রাইটন ভার্সেস চেলসি একেবারে মানে চেলসি একেবারে দাঁড়াইতে পারে না। আপনার যদি স্ট্যাটটা দেখায় চেলসি ভার্সেস ব্রাইটনের, তো ব্রাইটন 3টা গোল দিছে এবং 3টা গোল দিছে এবং স্ট্যাটিস্টিক্সটা যদি জাস্ট দেখায় আপনাদেরকে, চেলসি 69% বল নিয়ে 69% বল পজিশন রাইখাও তারা একটা গোলও দিতে পারে না। 0.54 মানে আপনি বল পজিশনে রাইখাও এতক্ষণ বল হোল্ড করেও আপনি গোল দিতে পারতেছেন না। তার মানে আপনি কতটা মানে আপনি নিজেদের মানে অপোনেন্ট হাফে কতটা খারাপভাবে ডিসপ্লে করছেন। তারা 1.42 এক্সপেক্টেড গোল রেশিও নিয়েও 3টা গোল নিছে, যেমন বিগ চান্সেস ক্রিয়েট করছে 5টা। আপনি 69% বল পজিশন রাইখা মানে আপনি লিটারেলি 90 মিনিটের 70% বল আপনি মানে 90 মিনিটের মিনিমাম 75 মিনিট বা 65-70 মিনিট আপনি নিজের পায়ের বল রাখছেন, বাট আপনি কিছু করতে পারেন না। তারপরে টোটাল শটস নিছে 13টা ব্রাইটন আর 8টা নিছে চেলসি। তারপরে 735টা পাস। সো ইউ ডোন্ট ইভেন মানে কিছু বলার নাই। চেলসি শেষ। চেলসি আপনি যদি জাস্ট আমি প্রিমিয়ার লিগের দেখাই, স্ট্যান্ডিংটা দেখাই যে প্রিমিয়ার লিগের অবস্থা কী। মানে চেলসি কিন্তু টাইটেল রেসের জন্য লড়াই করতেছিল, বাট এখন তারা কই আছে? এখন চেলসি 6 নম্বর পজিশনে হোল্ড করতেছে 43 পয়েন্ট নিয়ে। তার চেলসির এখন অবস্থা দেখেন, ড্র উইন লস মানে তাদের মধ্যে কনসিস্টেন্সি নেই। তো এখন আসি আমরা লিভারপুলের টপ টায়ারের টিম, লিডার দ্য লিভারপুল। তো লিভারপুল চলেন, লিভারপুল কী করলো পরশু দিন শনিবার ম্যাচ ছিল লিভারপুলের। লিভারপুল ওয়ার ইজ লিভারপুল ম্যাচ উলসের সাথে খেলছে। লিভারপুল ভার্সেস উলস কালকে খেলা গেছে, সরি টু সে দ্যাট। লিভারপুল 2-1 জিতছে। মোহাম্মদ সালাহ এবার সেরা ফর্মে আছে। মোহাম্মদ সালাহ কালকে গোল হইলো পেনাল্টিতে, 23টা গোল নিয়ে এখন টপ করতেছে গোল স্কোরিংয়ে। কালকে এবারের ম্যাচই গেছে বলতে গেলে। দেখেন আমি জাস্ট আপনাদের দেখাইতেছি, সবচেয়ে ভালো খেলছে হয়েছে লুইস ডিয়াজ অসাধারণ 15 মিনিটের মধ্যে একটা গোল দিছে, এবং ম্যাকঅ্যালিস্টার, গ্র্যাভেনবার্গ বেস্ট খেলছে, বেস্ট। তো লিভারপুল নিয়ে কিছু বলার নাই। আমি বলতে চাইতেছি ম্যানচেস্টার সিটি নিয়ে। ম্যানচেস্টার সিটি বিং ম্যানচেস্টার সিটি, first of all I want to talk about Omar Marmoush. Omar Marmoush did a fine job for his club, Egyptian king, the best. ম্যানচেস্টার সিটির জন্য ওমর মারমুশ একটা পারফেক্ট সাইনিং। হ্যাট্রিক করলো, ফার্স্ট গোল করলো, দেন ফার্স্ট গোলের পরে ফার্স্ট প্রিমিয়ার লিগ গোল, দেন ব্যাং অন ফার্স্ট হ্যাট্রিক অলসো 1-2-3। তো ম্যানচেস্টার সিটি মানে কালকে 4-0 জিতা টপ 4-এর মধ্যে, আই থিঙ্ক টপ 4 ফিনিশ করতেছে ম্যানচেস্টার সিটি। লিগ না জিততে পারলো, বাট আমার মনে হইতেছে বিশেষ করে নিকো গঞ্জালভেস নতুন সাইনিং ফর ম্যানচেস্টার সিটি ফ্রম পোর্টো, মানে একেবারে পারফেক্ট সাইনিং। 60 মিলিয়ন ইউরো দিয়া পেপ গার্ডিওলা একটা জেম কিনছে। তো জাস্ট ভাবেন, রদ্রি আর নিকো গঞ্জালভেস যখন রদ্রি ফিরবে তখন কী পরিমাণের মানে মিডফিল্ডার সে কন্ট্রোল করতেছে পেপ গার্ডিওলা, বিং লাইক এ জেম। সেই কালকের ফালতু একটা ম্যাচ নিয়ে, মানে ফালতু ম্যাচ না, মানে ম্যানচেস্টার ইউনাইটেড নিয়ে কথা বলতে, মানে ম্যানচেস্টার ইউনাইটেডের কিছু সাপোর্টার আছে। তো ম্যানচেস্টার ইউনাইটেডের সাপোর্টার বলতে কিছু মানে ছোটোবেলা দিয়ে করতেছে, তারা আমি খুব মানে রেসপেক্ট করি তাদের ব্যাপারটা নিয়ে, বাট তারা ম্যানচেস্টার ইউনাইটেড সাপোর্ট কেন করতেছে সেটা আমি বুঝছি ফ্রম দ্য ফার্স্ট লাভ। বাট কথা হইতেছে ফার্স্ট লাভও তো ধোকা দেয়, তো ধোকা তো আপনি তো খাইতেছেন, তারপরেও কেন আপনি সেই লাভকে ধরে নিয়ে বেঁচে থাকতেছেন? মানে কালকে ম্যানচেস্টার ইউনাইটেড কী খেলছে ভাই? আমি হালকা একটু ম্যাচ দেখছিলাম, মানে কালকে টটেনহামের সামনে ম্যানচেস্টার ইউনাইটেড কিচ্ছু করে না। আর টটেনহাম তো আরেক মানে মানে আমি গালি দিতে পারতেছি না, বাট টটেনহাম নিজে বাচ্চা পোলাপানকে পয়েন্ট দিয়ে দেয়, আর বড় কোনো টিম দেখলেই তাদের মধ্যে মানে কোন জায়গায় ওঠে। যেমন দেখেন আপনি স্ট্যাটিস্টিক্সটা দেখেন, টটেনহাম কালকে কী করছে। 56% পজিশন ফর টটেনহাম, 2.23 এক্সপেক্টেড গোল, মাত্র একখান গোল দিছে, মানে আরও পায়, বাট গোল দিতে পারে নাই।
দেন ম্যানচেস্টার ইউনাইটেড প্লেড বেটার, খারাপ না, 1.52 XG-তেও সে গোল দিতে পারে না। বিগ চান্সেস ক্রিয়েট করছে 2টা, টটেনহামের চেয়ে বেশি। তারপরে টোটাল শট নিছে ভাই, দেখেন আপনি একটা জিনিস খেয়াল করেন, টোটাল শট নিছে টটেনহাম 22টা আর ম্যানচেস্টার ইউনাইটেড 16টা। গোলকিপার সেভ দিছে 6টা, মানে অন টার্গেট শট ছিল 60টার মধ্যে মানে মাত্র একটা গোল হয়েছে 7টা অন টার্গেট শটের মধ্যে। ম্যানচেস্টার ইউনাইটেডের 6টা শট অন টার্গেট শট রাখছে, বাট একটাও গোল দিতে পারে নাই। তো আমি জাস্ট লাইন আপের ইটা দেখাই, টটেনহামের অ্যাপটে দেখেন ভিশারিওর 8.5, মানে আপনি কালকে চিন্তা করে দেখেন কত পরিমাণ বেটার খেলছে। সবচেয়ে বেটার খেলছে ভাই ম্যাথিস টেল, এক্স বায়ার্ন প্লেয়ার, দেন ফং হিউং মিন আর জেমস ম্যাডিসন তো পিওর জেম খেলছে। এই যে আপনি খালি জাস্ট দেখেন লেফট সাইডের স্পেন্স অস্থির খেলছে। তো কালকে জাস্ট কুলুসভস্কির একটু খারাপ ফর্ম গেছে, বাট হোয়াট অ্যাবাউট ম্যানচেস্টার ইউনাইটেডের অবস্থা খুব বাজে। তারা জাস্ট এখন রেলিগেশন ব্যাটেলের জন্যই আছে, আর যদি 2-3টা ম্যাচ হাইরে দেয় তো এরা এখন রেলিগেশন জোনে যাবে, চলেও যেতে পারবে। আমি চাই ম্যানচেস্টার ইউনাইটেড চলে যাক ভাই, এই ম্যানচেস্টারের দরকার নেই। আপনারা কয়েক বছর চ্যাম্পিয়নশিপ খেলেন, টেলে আহেন, তারপর দেওয়া যাবে আপনারা টাইটেল রেসের জন্য আসতে পারেন কি না। খুব বাজে। তো এখন আসি আমরা একটু রিয়াল মাদ্রিদ নিয়ে কথা বলি। রিয়াল মাদ্রিদ কালকে মানে শনিবার দিন খুব শকিং ড্র করছে ওসাসুনা এগেনস্টে। তো বেলিংহাম কী বলছে না বলছে আমি এটা নিয়ে কথা বলতে চাই না, এটা তার ব্যাপার, সে রেফারির সাথে, রেফারি কী বুঝছে না বুঝছে এটা রেফারিরও ব্যাপার। তো কালকে ভালোই খেলছে। কালকে একটা দেখছেন ওসাসুনা XG 1.88, বিগ চান্সেস ক্রিয়েট করছে ওসাসুনা 3টা, বাট গোল দিছে একটা। কালকে বিগ চান্সেস রিয়াল মাদ্রিদ 5টা বিগ চান্সেস তারা এত মানে ঢালছে ডাইরেক্ট পেনাল্টি বক্সে দিয়ে, ডাইরেক্ট চান্স ক্রিয়েশন, মানে চান্সগুলো একেবারে হেলায় ফেলাইছে। 17টা শট দিছে, 4টা অন টার্গেট শট মাত্র, আর ওসাসুনার ভাই 5টা অন টার্গেট শট ছিল। তো হেড টু হেড ছিল, বিকজ 60 মিনিটের সময় বেলিংহাম রেড কার্ড খাইছে। যখন আপনি বেলিংহামের রেড কার্ডটা, এই যে বেলিংহাম রেড কার্ড খাইছে, দ্যাটস ওয়াই ফুল খেলার কি ব্যান হয়ে গেছে। তো ভিনিসিয়াস খুব বাজে একটা ম্যাচ খেলছে ভিনিসিয়াসের। এমবাপ্পে ট্রাইড সো হার্ড, বাট হোয়াট অ্যাবাউট অ্যাসেন্সিও জেম খেলছে। ভালভার্দে অস্থির, ভালভার্দে একটা অ্যাসিস্ট করছে। তো এখন কত হইল লা লিগা কী হবে? আজকে যদি বার্সেলোনা জিতে যায়, বার্সেলোনা টপ করবে, মানে এরা রিয়াল মাদ্রিদের 51, বার্সেলোনার 51, অ্যাথলেটিকো মাদ্রিদ 50, অ্যাথলেটিকো মাদ্রিদ আরেক বলদ, অ্যাথলেটিকো মাদ্রিদ আবার ড্র করছে 1-1। অ্যান্ড আমি অ্যাথলেটিকো মাদ্রিদ নিয়ে কিছু বলতে চাই না। তো এখন আসি জার্মান বুন্দেসলিগার বিগ হেভিওয়েট ম্যাচ লেভারকুসেন ভার্সেস বায়ার্ন মিউনিখ নিয়ে। আমি আমার জীবদ্দশায় বায়ার্ন মিউনিখরে এইরকম খেলতে জীবনে দেখিনি, এবং আমি আশা করি আর দেখবও না। বাট বায়ার্ন মিউনিখ এটা কেমনে খেলছে, মানে জাস্ট বিকজ অফ মানে আপনি লেভারকুসেনের সাথে পারেন না, দ্যাটস হয় আপনি লো ব্লকে খেলছেন। আমি বায়ার্ন মিউনিখরে ভাই জীবনে এরকম খেলতে দেখিনি, ফুল ডিফেন্সিভ। তারা এখন পর্যন্ত আমি জীবনে দেখিনি ভাই একটা অন টার্গেট শট নেয়। তাহলে আপনি হ্যারি কেইন, জামাল মুসিয়ালা, অলিসে, কোম্যান এগুলার বাল ফালাইতে রাখছে ইসের মধ্যে, টিমের মধ্যে। যদি আপনি ওই প্লেয়ার দিয়ে কাজ করাইতে চান না, তাহলে কোম্পানি কেন আপনি ডিফেন্সিভ খেলাবেন? আপনি কি মনে করেন আপনি ডিফেন্সিভ খেলায় খুব ভালো খেলছেন? ডিফেন্সিভ খেলায় তো আপনি ভালো খেলেন না। ডিফেন্সিভ খেলায় আপনি মিনিমাম আপনি 2টা গোল খান, বাট আপনি খান নাই। ভাগ্য ভালো উপামেকানো ভালো খেলছে দেখা, কিম মিন যে ভালো খেলছে দেখা, বিশেষ করে ইতো অস্থির খেলছে। বাট লাইমারে দিয়ে কী করবেন? লাইমার তো পেস বিট খাইতেছে প্রত্যেকটা বার। বাট আপনি কেমনে কইরা আপনি ডিফেন্সিভ অ্যাপ্রোচ নেন? আমার প্রশ্ন আসে কোম্পানির কাছে। বাট বায়ার্ন মিউনিখ এখানে বাইচে গেছে। বায়ার্ন মিউনিখ একেবারে শীত খেলছে, মিডফিল্ড তো নাই বলতে গেলেই নাই। তো আপনি স্ট্যাটিস্টিক্সটা দেখেন, তাইলেই বুঝবেন। 56%, 44%। আপনি XG 0.05, আপনি বায়ার্নের ভাই লাস্ট 20 বছরের খেলা দেখেন ভাই, একটা পয়েন্ট আপনি 0.05, আপনি একটা অন টার্গেট শট করবেন না। আপনি বিগ চান্স ক্রিয়েট নাই ভাই, বিগ চান্স ক্রিয়েট কি শটই তো নেয় নাই। শট নিচে 2টা শট নিচে মাত্র। গোলকিপার 2টা ভাগ্যিস 2টা নয়ার সেভ না দিলে ও খবর ছিল।
আপনি 439টা পাসকে কারে দিচ্ছেন? আপনি যদি সামনেই না যান 439, আপনি ফুল দিয়ে দিতেন, আপনার পাস খেলছেন কি লিখে 439টা? আমি টোটাল সেটা, হ্যাঁ আপনি জানেন, আপনি যদি এই ম্যাচটা কোনোভাবে বাই করতে পারেন, ড্র হোক বা হ্যাঁ ড্র হইলেও আপনি 8 পয়েন্টের লিডে থাকেন, আমি মানলাম, বাট তারপরও আপনি কোনোটা তো আপনি কাউন্টার বেসটা তো খেলতেন, আপনি কোনোটাও করেন না, আপনি বল নিয়ে যাইতেছিলেন না, আপনি জাস্ট আপনি সময় নষ্ট করতেছেন 90 মিনিট, দ্যাটস ইট। আপনার তো মনে করেন আপনি যদি ইসে যান চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ 16-এ যান, তখন লেভারকুসেনের সাথে যদি খেলা পড়ে, আপনি লেভারকুসেনের সাথে আপনি গোল দিতে যাবেন না, আপনি কি পেনাল্টি খেলবেন? লাইক এ শিট ইজ, কিছু বলার নাই। তো যাই হোক, বুন্দেসলিগা জিততেছে বায়ার্ন মিউনিখ, হ্যারি কেনের জন্য কংগ্রাচুলেশনস, বাট এটা কোনোভাবে আমি মানে মানে কোনোভাবে আমি এটাকে টলারেট করতে পারতেছি না, এটা কোনোভাবেই আমি মানতেই পারতেছি না। বাট আপনি যদি ট্রফি নিয়ে আনতে আসেন তো আমি এনে আপনাকে সাধুবাদ জানাই, বাট এইটা কোনোভাবে বায়ার্ন মিউনিখের সাথে যায় না। আর লাইক এ বিস্ট they will destroy each and every opponents, but no, company is as a defender, he seems like he is playing a garbage team or mediocre team, যে এইভাবে করে সে ম্যাচটা বাই করবে, বাট এভাবে হয় না। তো আসি এরপরে রাত্রের সবচেয়ে বড় ম্যাচ ছিল জুভেন্টাস ভার্সেস ইন্টার মিলান। সেটা কোথায়? জুভেন্টাস ভার্সেস ইন্টার মিলান, হ্যাঁ জুভেন্টাস ভার্সেস ইন্টার মিলান। জুভেন্টাস 1-0 জিতছে। তো তোমার সিরিয়াটা বেস্ট হইতে যাইতেছে। সিরিয়ার আপনি যদি সিরিয়ার ইটা দেখেন, স্ট্যান্ডিংটা দেখেন এখন বর্তমানে কী অবস্থা, তাহলেই বুঝে যাবেন। তো দেখেন, নাপোলি 56 পয়েন্ট, ইন্টার মিলান 54 পয়েন্ট, সেম কিন্তু 25 পয়েন্ট। অ্যাটালান্টা 51 আর জুভেন্টাস 46। জুভেন্টাস চ্যাম্পিয়ন হচ্ছে না, বাট জুভেন্টাস টপ 4 ফিনিশ করবে কিনা সেটাও বলা যাচ্ছে না, লাজিও এখনও আছে। তো নাপোলি আর ইন্টার মিলানের মধ্যেই, আর জাস্ট অ্যাটালান্টা 5 পয়েন্টের লিডে, মানে 5 পয়েন্ট পিছিয়ে আছে বিহাইন্ড দ্য নাপোলি। বাট আমার মনে বলতেছে নাপোলি লাস্ট পর্যন্ত জিতবে। বাট হোয়াট অ্যাবাউট নাপোলি ভার্সেস ইন্টার মিলান? নাপোলি ভার্সেস ইন্টার মিলান কী হইল? মানে ইন্টার মিলান বেটার খেলছে, বাট তারপরও আসলে খুব ভালো খেলছে। আমার মনে হয় না নাপোলি খুব ভালো, মানে নাপোলি না, ইন্টার মিলান খুবই ভালো খেলছে। মানে আমি তাকে সাহায্যবাদ জানাই, বাট কিছু করার নেই। আপনি যদি জিততে না পারেন, আপনি কোনোভাবে আপনি যতই ভালো খেলেন, কিছু বলার নেই। দেখেন 58% পজিশন রাখছে, XG 1.95, মানে দুইটা গোল দেওয়ার মতো পজিশনে ছিল, বাট তারা গোল স্কোর করতে পারে না, ক্যাচ করতে পারে না। বিগ চান্স ক্রিয়েট করছে 3টা, টোটাল শট নিছে 17টা। গোলকিপার সেভ, মানে গোলকিপার 2টা শট সেভ করছে আর ইন্টার মিলানের হয়ে 6টা। তো জুভেন্টাস আপনি যতই করুন, জুভেন্টাস ভালো খেলছে দেখে জুভেন্টাস জিতছে। তো এই তো আসে এবারের মানে এই লিগের কথাবার্তায়। তো আপনারা কি মনে করেন চ্যাম্পিয়ন্স লিগে এই প্লে অফে কে উঠতে পারে, রিয়াল মাদ্রিদ নাকি ম্যানচেস্টার সিটি? আপনারা কমেন্টে জানান। তো এই বলে শেষ করি, আসসালামু আলাইকুম।